শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এন্ড সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এন্ড আশীর্বাদ দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আজ হলো 14 অক্টোবর। তো আজ সকাল থেকেই দেখো আমি ব্লগটা শুরু করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে, মানে তোমাদের ভালো লাগাতে পারবো আমি। তো দেখতে থাকো সকাল থেকে আজকে কি কি কাজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকাল সকাল তো তোমরা জানোই কদিন ধরে হচ্ছে কি বলো তো, বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি তো হতেই থাকবে। তো দেখো সকালবেলা উঠেই আজকে আমি তোমাদেরকে খিড়কিটা হলে ওয়েদারটা দেখিয়ে দিলাম, কারণ ওয়েদারটা তো ভালো ঠান্ডা ঠান্ডা হচ্ছিলো, মানে খুব ভালো লাগছিল। তো দেখো চুলটা আঁচড়ে নিলাম, চুলটা আঁচড়নি করে এখন কি করবো বলো তো, এখন লেগে পড়বো সংসারের যুদ্ধে। তো আমাদের তো সকালবেলা উঠেই সংসারের যুদ্ধেই করা, তাই যুদ্ধই লাগতে হয়, তাই না? তো দেখো আমি কিন্তু সব ঘর অগোছালো হয়ে রয়েছে। তো মিষ্টুর বাবাও উঠে গেছে, আগে মিষ্টু শুয়ে আছে। তো দেখো আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, কালকে কয়েকটা কাপড় ছিল, তো কাপড়গুলোকে ভাঁজ করে নেব। আর বাইরে কিন্তু এখনও টিপটিপ করে বৃষ্টির তো কিন্তু পড়েই যাচ্ছে, কারণ বৃষ্টির তো আর কি বলবো, বৃষ্টিকে নিয়ে আর কিছু সত্যি আর কিছু বলার নেই। ওর কামও করে যাবে, তো আমাদের কাম কি থেমে থাকবে বলো? বৃষ্টি থাকলেও কিন্তু আমাদের কাম তো আমাদেরকে করে যেতে হবে, তাই না? তো দেখো ভাবলাম আজকে একদম বাসি ঘর কাজ সেরে ঘরটর গুছিয়ে তারপর একদম বাইরের কাছে চলে যাব, কারণ বাইরে বৃষ্টি পড়ছে যেহেতু। এখন ঘরের কাজ না করে গেলে, প্রথমে বাসন ধুতে গেলে ভিজে যাব, তার জন্যই মিষ্টু উঠে পড়েছে। ও চলে গেল ওর ঠাম্মির এখানে, ওর ঠাম্মির এখানে না, ওর বাবার কাছে গেছে। ওর বাবা কলপাড়ে আছে, তো সেখানে গেছে। তো আমি এই ফাঁকে দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, সব গুছানো হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে যাব বাকি কাজগুলোকে করতে, তাই না? তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্য সারাদিনে কি হলো না হলো সেটা আমি জানি, তার জন্য বলছি যে আজকে যেটা হচ্ছে বা হলো সেটা ঠিক হয়নি। ভালোবাসার একটা এতদিনের ভালোবাসা মানে এত ছোট্ট একটা কথা নিয়ে শেষ হয়ে যেতে পারে না, তাই না? আমরা কিন্তু খুব মানে, এই দেখো কাপড়ের অবস্থা, ওই যে ঝুলে আছে কয়েকটা, আর এই যে দেখো দেখতে পাচ্ছ সব নোংরা, বৃষ্টির জন্য কিচ্ছু ধুতে পারছি না। তো দেখো আমার কাজকর্ম কিন্তু মোটামুটি শেষ। তো ঘরের কাজ শেষ, এখন কিন্তু চলে যাব আমি কলপাড়ে বাসনগুলোকে ধোয়ার জন্য। তো আজকে বেশি বাসন নেই, কয়েকটাই বাসন ছিল। তো দেখো মানে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মিষ্টু বাবা চান করছে। তো মিষ্টু এখন ও ঠামির ঘরে গেছে, একটু একটু বৃষ্টি পড়ছে। তো আমি বললাম তুই ঘরে যা বাবা, বৃষ্টি পড়ছে, জ্বর আসতে পারে। ওর তো আরও কি বলবো, একটার পর একটা হয়েই থাকে, তার জন্যই দেখো আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। একদম কয়েকটাই বাসন আজকে। আর আজকে মিস্ত্রি আসার কথা, মানে আসছে। তো দেখতে পাবে, সবটাই বলবো, তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে যেটা বাস্তবে হচ্ছে, মানে চলছে, সেটাই বলছি। এই দুনিয়াতে, এই জগতে না, যেই মেয়ের বাবা গরিব, যেই মেয়ের বাবার টাকা নেই, সেই মেয়ের কপালে না সুখ জোটে না। এটা সত্যি, সুখ জোটে না। কারণ যদি যেই বাবা তার মেয়ের শ্বশুর বাড়িতে অনেক অনেক জিনিস দিয়ে বিয়ে দিতে পারে, সেই মেয়ের কপালে সুখ জোটে, তাই না? কিন্তু কি বলবো বলো, আমার বাবা তো এতটা মানে ইসে নেই, আমার বাবা কিচ্ছু দিতে পারেনি। জানি না আমার কপালে কি আছে, আর যেটাই হচ্ছে জানি না কি হবে, ভবিষ্যতে কি হবে জানি না। তো যেটা হবে হবে, কিন্তু এটা কিন্তু ঠিক, যে বাবার টাকা নেই সেই বাবার মেয়ের কোনোদিন সুখ হয় না। এটা কি তোমরা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি এটা। দেখো সব কাজকর্ম সেরে ঘরে চলে আসলাম, ঘরে এসে এবার চাটা বানিয়ে নেব। সো দেখো চা বানাতে চলে আসলাম, এই যে চাটা বসিয়ে দিয়েছি। আজ কি হয়েছে জানো, সকাল সকাল বরের সাথে না একটু ঝগড়া করেছি। কি বলতো, মেয়ের খাবারটা শেষ হয়ে গেছে, তো সব সময় কি আর ওকে মনে করে দেওয়া যায় বলো? ও সব কিছু ভুলে যায়, যে কোনো জিনিস আনতে বলবে ভুলে যায়। তো কালকে রাত্রে বলেছি খাবার রেডি, এই যে দেখো।
এই দেখো অবস্থা ওর, মোবাইল দিচ্ছি না বলে এই দেখো অ্যাক্টিং করছে। তো চলো ওকে তো মোবাইলটা দিয়ে নি, নাহলে ও খাবেই না। তাকাও একটু, তাহলে মোবাইল দেবো না। তাকাও, তাকাবে না। তো রাত্রেও বলেছিলাম খাবারটা আনতে, ও আনেনি। তো সকালবেলা বললাম নিয়ে আসো, বললে আমি এখন পারবো না, সময় নেই। আমি তখন না আমার রাগ উঠে গেছে, আমি সময় নেই, মেয়ের খাবারটা থেকে কি তোমার বেশি ইম্পর্টেন্ট নাকি? সময় নেই বলছো। বললে ও বলছে মনে করে কেন দিলে না। আমি ভাবলাম আরে বাবা, সবসময় কি সব কথা মনে করে দেওয়া যায়? বলো আমিও তো মানুষ, সবসময় কি মনে থাকে? এই নিয়ে না একটু তর্কাতর্কি হয়ে গেছে। যাই হোক, একটু মিটে গেছে, এগুলো থাকে না, সবার মধ্যে হয় এইসব। তো দেখো আমাদের বাড়ি কিন্তু মিস্ত্রি চলে আসছে, মানে আমাদের ঘর বানানো শুরু। আমার মনে হচ্ছে তোমরা ভাবছো নিশ্চয়ই এবার থেকে টানিয়ে ওরা পাকা ঘরে থাকবে, তাই না? ভাঙা ঘরে থাকতে হবে না। না গো বন্ধুরা, এটা ঘর বানানো হচ্ছে ঠিকই, কিন্তু এই ঘরে থাকা আমাদের না, এটা হলো শ্বশুর শাশুড়ি মার ঘর। ওনারা রান্নাঘরে থাকছে, এখন খুব কষ্টে থাকছে, তার জন্য এই রান্নাঘরে থেকে তাড়াতাড়ি যাতে এই ঘরে আসতে পারে, সেটার জন্য একটু তাড়াতাড়ি করে ঘরটা বানানো হচ্ছে, তাই বুঝলে? আমাদের না, কিন্তু ঘর বানানো হচ্ছে। তো যাই হোক যারই হোক, তো দেখো এই যে মিস্ত্রিদের চা বানিয়ে নিয়ে আসলাম। তো চা বানিয়ে নিয়ে এসে দেখলাম এখানে আমি 4 কাপ চা এনেছি, আর এখানে এসে দেখি 5 জন মিস্ত্রি দাদা। তারপর কী করবো বলো তো? তো 4টে থেকে একটু একটু করে ঢেলে আরেক কাপ বানিয়ে দিলাম। তো দেখো এই যে কাপ আনতে চলে গেলাম আমি, আর এই কাপ নিয়ে এসে আমার শাশুড়ি মা বলছে কি করছো, আরেক কাপ বানিয়ে দাও। বললাম বাদ দাও মা, আর বানাতে হবে না, 1 কাপ থেকেই আমি ঢেলে করে দিই। তো দেখো অনেক দিন পরে কাজ করব, কিন্তু কাপড়গুলোকে আমার ধোয়া হয়ে গেছে। তো কাপড়গুলোকে ধুয়ে এই যে দেখো অনেক দিন পরে কিন্তু এই পিছনে আসলাম, তাই না? তোমরা হয়তো দেখতে পাচ্ছ অনেক দিন পর পিছনে আসলাম। এই যে দেখো কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো সকালবেলা কয়েকটা কালকের নাইটি ছিল, তো সেইগুলোকে সকালেই দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে। এখন কিন্তু এই যে কাপড়গুলোকে সরিয়ে তারপর আর বাকি কাপড়গুলোও মেলে দেবো। সো দেখো আমি কাপড়গুলোকে মেলতে থাকি, মানে এতটা কাপড় জমা হয়ে গেছে, সব কাপড় এখনও ধোয়া হয়নি, কারণ সব কাপড় একদিনে ধুলে না আমার জায়গায় হবে না মেলার জন্য। তো তাই ভাবলাম আধা ধুয়েছি আর আধা বাকি রয়েছে। তো দেখো আমি একদম চানটা চলে আসলাম ঘরে, কাপড় টাপড় মেলে, মানে ভাবলাম চান করব, কিন্তু দেখি না অনেকটা সময় হয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। মিষ্টুরও খিদে পেয়ে গেছে, আর ওর বাবাও চলে আসবে। তো দেখো এদিকে আমি বাঁধাকপি ঘন্ট বানাবো আর ডিমের ঝোল বানাবো। ডিমের ঝোলটা বানাবো বলেছিলাম, কিন্তু কপালে ডিমের ঝোল আর হলো না, কেন সেটা তোমাদেরকে বলছি। তো দেখো ওইদিকে মিস্ত্রিরাও কাজ করছে। তো দেখো তরকারিটা হয়ে আছে, আমি তরকারি রান্না করতে করতে অর্পিদি ফোন করেছিল, মানে অর্পিস ক্রিয়েশন ইউটিউবের আমার একজন দিদি হয়, ও ফোন করেছিল। ওর সাথে কথা বলতে বলতে দেখি মিষ্টু, মানে আমার মেয়ে, ডিম 5টা ভেজে রেখেছিলাম, 5টা ডিমই নিয়ে ও খেয়ে ফেলেছে। সম্পূর্ণ খায়নি ও, মাত্র উপরের ডিমটা খেয়ে, সাদাসটা খেয়ে আর কুসুমটাকেও ফেলে দিয়েছে, 5টা ডিমই শেষ। কী করি বলো তো? এবারে সেই আলুর ঝোল বানিয়ে রেখে দিয়েছি। তারপর সুমনকে বললাম আমি ডিমগুলো এসে ডিম নিয়ে আসতে, তো ও আবার ডিম নিয়ে আসলো। এসে দেখো এই যে রান্না হয়ে গেছে, এবার কিন্তু ভাত খেতে বসে পড়বো। তো ও ডিমটা অমলেট করছে, আর এদিকে দেখো রাত্রে, এটা এখন রাত হয়ে গেছে। তো দেখতে থাকো, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ, বাই বাই। তো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও, অ্যান্ড তোমাদের ভালোবাসা সাপোর্ট সবসময় করে দিও, কেমন? থ্যাংক ইউ। তুমি একটু উঠো, বাবার উঠতে দে, চলো।